السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت الشفيع. اللهم صل মৌলানা মুহাম্মদ রসুল আমার ভালোবাসা, রসুল আমার আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه ও নাই ফুরতো বুলবুল কা তরন্নুম में ना हो।
जन दहर में करियों का तबस्सुम में न हो बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मोहतरम हजरत उलमाए किराम, मुरब्बियाने आज़म, বাইতুন নূর জামে মসজিদ এলাকার সম্মানিত মুসল্লি ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও একটি সপ্তাহ পরে আমাদের গরিবের জন্য হজের দিন সালাতুল জুমা আদায় করার জন্য তারই ঘরে খাস করে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা সেই মনিবের দরবারে জবান দারাজ করে দিয়ে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি ধারাবাহিক আপনাদের সামনে খুতবা দিচ্ছি আলহামদুলিল্লাহ বিইজনিল্লাহ তাআলা ওয়া তাবারাকা। আমি গত সপ্তাহে সালাতের বিষয়ে খুতবা শুরু করেছি। তো গত সপ্তাহে আমার প্রথম খুতবা গিয়েছিল সালাতের উপরে। আজকে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আজকে আমার সালাতের উপরে আজকে ইনশাআল্লাহ আমি দ্বিতীয় খুতবা আপনাদের সামনে পেশ করব। তো সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা যে খুতবাটা শুনেছিলাম সেখানে আমরা জেনেছি যে সালাত কি, সালাতের ডেফিনিশন, সালাতের সংজ্ঞা, সালাতের মানেটা কি, আমরা যে সালাতটা পড়ি এটার মানেটা কি, তারপরে সালাত কখন আমাদের উপরে ফরজ হয়েছিল, তারপরে সালাত আমাদের জন্য এটা কি ধরনের ইবাদত, তারপরে আমরা আরো জেনেছি যে সালাত আসলে কিভাবে আদায় করতে হবে। এই পর্যন্তই আমরা গত সপ্তাহে জেনেছিলাম। তাহলে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, যে সালাত শুরু করার জন্য সালাত আপনি যেমনি তেমনি পড়তে পারবেন এমনটা নয়। সালাতের পূর্ব শর্ত কিছু রয়েছে। আপনি রাস্তা থেকে দৌড় দিয়ে এসে আপনি সালাতে দাঁড়িয়ে যেতে পারবেন না। রাস্তা থেকে দৌড় দিয়ে এসে আপনি মসজিদে এসে সালাতে দাঁড়িয়ে যেতে পারবেন না। কিছু করণীয় আছে। তা আসুন একজন মানুষ যাতে তার সালাতকে সহিশুদ্ধ করে, বিশুদ্ধ করে আদায় করতে পারে, আমরা আমাদের ধারাবাহিক খুতবাগুলো থেকে আমরা যাতে এই বিষয়গুলো আমরা জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সালাত এটা হচ্ছে আমাদের বলা হয়, এটা কিতাবে আসছে as-সালাতু হিয়া রাসুল ইবাদা। সালাতটা হচ্ছে সমস্ত ইবাদতের মাথা, মস্তক। আমাদের শরীরে একটা কি আছে, মাথা আছে কিনা? আছে। এই মাথাটা যদি শরীর থেকে আলাদা করে ফেলেন, শরীরের কোনো দাম আছে? দাম নাই। মানুষের বিবেক, বুদ্ধি সবকিছু কোথায় থাকে? মাথায় থাকে। এখন আপনার শরীরের মধ্যে যেরকম আপনার মাথার মূল্য সবচেয়ে বেশি, ঠিক ইবাদতের মধ্যে সালাতের মূল্য হচ্ছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এখন এজন্য বলা হচ্ছে যে যার সালাত নাই তার কাছে দিন নাই। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার কাছে কি নাই? সালাত নাই, তার কাছে দিন নাই, ইসলাম নাই, তার কাছে আল্লাহ নাই, আল্লাহর রাসূলও নাই। আপনি প্রমাণ করতে পারেন, দেখাতে পারেন, লোক দেখানো, আপনার নাম নুরুল ইসলাম, কত সুন্দর নাম, নুরুল ইসলাম, ইসলামের আলো, চমৎকার, কত সুন্দর নাম, কিন্তু আপনি এক ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনার নামের সাথে আপনি খেয়ানত করেছেন। নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের দিন নামের অর্থের কারণে জান্নাতে যাওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। কি দিয়ে জান্নাতে যেতে হবে? হাদিস শরীফে আসছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম যে হিসাবটা গ্রহণ করবেন সেই হিসাব হচ্ছে সালাত, নামাজের হিসাব। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে এটাও আসছে, যার সালাতের হিসাব সহজ হয়ে গেছে, যার সালাতের হিসাব ঠিকঠাক হয়েছে, আল্লাহ তাআলা তার জন্য বাকি সব হিসাব সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা সালাত আদায় করছি,
সালাত কোনো যেন তেন ইবাদত নয়। ঈমান গ্রহণ করার পরে আমাদের জন্য যেটা লাজিম হয়ে যায়, যেটা ফরজ হয়ে যায়, সেটার নাম হচ্ছে সালাত। সালাত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, আনুগত্যের মস্তককে আল্লাহ তাআলার সামনে অবনত করে দেওয়া, আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার বান্দা হিসেবে, আর আমাদেরকে দ্বিতীয় যে কাজটা করার জন্য আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে as-সালাত। সুতরাং এই সালাত আমার খাম খেয়াল খুশি মতো আমার যাচ্ছে তাই মনোভাব নিয়ে আমি আদায় করলে হবে না। সালাতের জন্য কিছু শর্ত রয়েছে। সালাতের জন্য পবিত্রতা হচ্ছে শর্ত। আপনি যদি সালাত আদায়কারী হন, নামাজ আদায়কারী হন, নামাজ আদায় করতে চান, তাহলে আপনার জন্য পবিত্রতা অর্জন করা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসার 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, তোমরা যারা নেশায় মাতাল অবস্থায় রয়েছো, খবরদার, তোমরা নেশা অবস্থায়, মাতাল অবস্থায়, যখন তোমাদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, নিজের উপরে যখন তোমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তখন খবরদার তোমরা সালাতের নিকটবর্তী হইও না, তোমরা সালাত আদায় করো না। তোমরা যখন মাতাল অবস্থায় থাকো, নেশাগ্রস্ত অবস্থায় থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে ঈমানদাররা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো, মাতাল অবস্থায় থাকো, যখন তোমাদের উপর তোমাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, নিয়ন্ত্রণ থাকে না, লা তাকরাবুস সালাত, তখন তোমরা নামাজের নিকটবর্তী হইও না, নামাজ পড়ার জন্য দাঁড়িও না, সালাত আদায় করার জন্য দাঁড়িও না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশা হালতে আছো, হাত্তা তা'লামু মা তাকুলুন, যখন তোমার উপর, তোমার নিজের উপর তোমার নিয়ন্ত্রণ আসে, যখন তুমি বুঝতে পারো তুমি কি করছো, তুমি বুঝতে পারো তোমার হিতাহিত জ্ঞান ফিরে আসে, তখন তুমি সালাতের মধ্যে দাঁড়াও। তখন তুমি সালাতে দাঁড়ালে তোমার সেই সালাত আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলুন। আর সালাত তুমি তখন আদায় করবে যখন তুমি যা বলছো, তোমরা যা কিছু বলছো, তখন তা কিছু তোমরা বুঝতে পারো। অনুরূপভাবে অপবিত্র অবস্থায় সালাতের কাছেও এসো না যতক্ষণ না তোমরা গোসল করো। তার মানে আমাদের জন্য সালাত আদায় করার পূর্বে, সালাতের কাছে আসার পূর্বে আমাদের জন্য লাজিম হয়ে যায়, ফরজ হয়ে যায় গোসল করা। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, সালাত আদায় করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? গোসল করতে হবে। কেন গোসল করতে হবে? কারণ গোসল হচ্ছে, আমরা যখন গোসল করি তখন আমাদের শরীরের নাপাকিগুলা কি হয়ে যায়? দূর হয়ে যায়। একজন মানুষ যখন মদ খায় তখন সে নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, মদ খেয়ে মাতাল অবস্থায়, নেশা পানি করে নেশা অবস্থায় তোমরা সালাতের দ্বারে পাশে এসো না। তুমি কি মনে করেছো আমার সালাত, আমার নামাজ, আমার বিধান কি এত সস্তা? তুমি যেভাবে মদ খেয়ে আমার সালাতের কাছে এসেছো, তোমার এই সালাতের দরকার আমি প্রভুর জন্য দরকার নাই। তুমি এই সালাত যদি তুমি না আদায় করো, আমি প্রভুর রুবুবিয়তে ইলাহির মধ্যে বিন্দু মাত্র কোনো ঘাটতি হবে না। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি, পৃথিবীর মানুষেরা যদি কেউ আল্লাহ তাআলার ইবাদত না করি, আল্লাহ তাআলার রুবুবিয়তে ইলাহি, আল্লাহ তাআলার যে বিশালত্ব, আল্লাহ তাআলার যে মহানত্ব, এগুলার বিন্দু মাত্র কোনো কমতি হবে? হবে না। কিন্তু আমরা যারা করছি আমাদের জন্য লাভ হবে। কি লাভ হবে?
আল্লাহ তাআলা যেভাবে বলছেন এভাবে যদি আমরা করতে পারি তাহলে লাভ হবে কাদের? আমাদের হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, নেশা করা অবস্থায় সালাতের কাছেও আসা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হচ্ছেন। আর পবিত্র হওয়ার জন্য আপনাকে গোসল করতে হবে। আপনি যখন গোসল করবেন, গোসল করার জন্য 3টা ফরজ আপনার জন্য আবশ্যক। এই 3টা ফরজ যখন আপনি আদায় করে আপনার গোসল সম্পন্ন করবেন, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। গোসলের 3টা ফরজ হচ্ছে, আমরা যখন গোসল করছি তখন ইচ্ছা মতো ডুব দিই, ইচ্ছা মতো সবকিছু করে, সাঁতার দিয়ে ও কত কিছুই না করে, কিন্তু এই সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা যে আমাদের জন্য গোসল ফরজ করে দিয়েছেন, এই গোসল যে আমাদেরকে হক আদায় করে করতে হবে, এই গোসলের যে 3টা স্পষ্ট ফরজ রয়েছে এটা আমরা অনেকেই জানি না, এই কারণে আমরা এটা আদায় করতে পারি না। এই 3টা ফরজের মধ্যে 1 নাম্বার ফরজ হচ্ছে আপনি গড়গড়া করে কুলি করবেন। 1 নাম্বার কি? গড়গড়া করে কি করবেন? কুলি করবেন। গোসলের নিয়ম আজকে থেকে, এতদিন যা করেছেন আজকে থেকে পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ? আপনি যদি ফরজ আদায় করেন সওয়াব দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর বিধান আমরা মানতে রাজি আছি তো? এই জন্য সম্মানিত হাজিরিন, গোসল করার জন্য 1 নাম্বার ফরজ হচ্ছে আপনি গড়গড়া করে কুলি করবেন। এই গড়গড়া করে কুলি করলে আপনার কণ্ঠনালীর মধ্যে যদি কোনো ময়লা আবর্জনা থাকে, কোনো নাপাকি থাকে, এটা গড়গড়ার সাথে পানির সাথে বেরিয়ে যাবে। দ্বিতীয় ফরজ কাজ হচ্ছে আপনি নাকের মধ্যে পানি দিবেন, নাকের কাছে পানি নিয়ে আপনার নাকের ছিদ্র দিয়ে একটু টেনে নিয়ে তারপরে নাককে ঝেড়ে ফেলে দিবেন। এতে করে নাকের মধ্যে যদি আপনার নেশার যদি কোনো আসর থেকে থাকে, আপনার কোনো নাপাকি থেকে থাকে, কোনো ময়লা আবর্জনা থেকে থাকে, এগুলাকে আল্লাহ তাআলা ওই পানির মাধ্যমে আল্লাহ তাআলা বের করে দিবেন। 3 নাম্বার হচ্ছে আপনি আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সঠিকভাবে সুন্দর করে ধৌত করবেন, গোসল করবেন। কারণ আপনার নিয়ত থাকতে হবে আপনি যেই গোসল করছেন, আপনার কাছে মনে হচ্ছে আপনি তো গোসল করছেন, কিন্তু আপনার এই গোসল যদি ইসলামের তরিকা মতো হয়, কোরআন মতো হয়, হাদিসের মতো হয়, এই গোসল করাও আপনার জন্য একটা ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে গোসল করা একটা কি? ইবাদত। আপনার যেই কাজের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, আপনার সেটাই ইবাদত। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য সালাত আদায় করার জন্য আমাদেরকে অন্তত এই 3টা ফরজ কাজ আদায় করে আমাদেরকে হক হালালি ভাবে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে কামিয়াবের সাথে আমাদেরকে গোসল করতে হবে। এই গোসল ব্যতীত আমাদের সালাতের কাছে আসা যাবে না। যদি আপনার শরীরে নাপাকি না থাকে, আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন, তাহলে আপনি সালাতে আসতে পারেন। তবে আপনার শরীরে যদি নাপাকি থাকে, আপনি যদি নেশাগ্রস্ত হয়ে থাকেন, আপনি যদি মদ খেয়ে থাকেন, গাঁজা সেবন করে থাকেন, ইয়াবা সেবন করে থাকেন, যেই সমস্ত নেশা জাতীয় দ্রব্য রয়েছে, যেগুলা পান করলে, যেগুলা খেলে আমাদের শরীরের উপর আমাদের নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, এই সমস্ত দ্রব্যগুলা সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিস দ্বারা আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূল হারাম করে দিয়েছেন। তারপরেও যদি কোনো মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যদি এগুলা খেয়ে ফেলে এবং সে যদি বুঝতে পারে আমি তো অন্যায় করেছি, আমি তো অনিসলামিক কাজ করেছি, কোরআন বিরোধী কাজ করেছি, হাদিস বিরোধী কাজ করেছি, সুতরাং আপনি যদি সালাত আদায় করতে আসেন অবশ্যই আপনার জন্য ফরজ হয়ে যায় আপনি পরিপূর্ণভাবে গোসল করে পবিত্রতা অর্জন করে তারপরে সালাত আদায় করবেন। সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায় করার জন্য 1 নাম্বার শর্ত কি বলেন তো? ভালো করে কি করতে হবে? গোসল করতে হবে। গোসলের 3টা ফরজ জেনেছি তো আমরা। বলেন তো 1 নাম্বার কি? গড়গড়া করে কি করা? কুলি করা। 2 নাম্বার কি? নাকে পানি দেওয়া। 3 নাম্বার হচ্ছে সমস্ত শরীর কি করা? ধৌত করা। এই নিয়মে যদি আপনি গোসল করেন, গোসল যতক্ষণ পর্যন্ত করতেছেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার নেকি লিখতেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন গোসল করলে আমাদের কি হয়? সওয়াব হয়। গোসলটা যদি কি অনুযায়ী হয়? ইসলাম অনুযায়ী হয়, শরীয়ত অনুযায়ী হয়, তাহলে সওয়াব আছে কিনা? আছে। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। মুসলিম শরীফের 329 নম্বরে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, পবিত্রতা ছাড়া সালাত গ্রহণযোগ্য হয় না, পবিত্রতা ব্যতীত সালাত গ্রহণযোগ্য হয় না। আর অন্যায় সম্পদ থেকে যদি কেউ দান সদকা করে, সেই দান সদকাও আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। সুবহানাল্লাহ। তাহলে সুস্পষ্ট হাদিস, মুসলিম শরীফের 329 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি শুনেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয় না। আমি গত সপ্তাহে বলেছি, আমাদের সমাজে প্রচলিত হচ্ছে কি নামাজ। কি বলেন তো? নামাজ। নামাজ হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আর সালাত হচ্ছে কি শব্দ? আরবি শব্দ, কোরআনের শব্দ। কিসের শব্দ? কোরআনের শব্দ। এবং এটাও বলেছি, আপনার শব্দ যদি কোরআনের সাথে মিলে, আপনার প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি সালাত যদি একবার বলেন, তাহলে সালাতের মধ্যে আপনার এই যে 4-5টা হরফ রয়েছে, 4টা থাকলে 40টা নেকি, 5টা থাকলে 50টা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি নামাজ যদি সারা দিনে 10-12 বলেন, 100 বলেন, একটা নেকিও লেখার কোনো গ্যারান্টি নাই। এজন্য আমরা নামাজের পরিবর্তে কি বলবো বলেন? সালাত। কি বলবো? কি বলবো? সালাত। সম্মানিত হাজিরিন, এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন যে কি, যে লা তুকবালুস সালাতুন বিগাইরি তুহুর, সালাত পবিত্রতা অর্জন ব্যতীত কবুল হবে না। এটা কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে পবিত্রতা ব্যতীত কি হবে না? সালাত কবুল হবে না। তারপরে তিনি এই সাথে আরো বলছেন, ওয়ালা সাদাকাতুন, এবং আমাদের কোন দান সদকাও কবুল হবে না, মিনাল গুলুল, যেই সম্পদ আমরা অন্যায়ভাবে জুলুম করে, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, অন্যের উপরে প্রভাব খাটিয়ে যেই টাকা পয়সা অর্থ সম্পদ আমরা জোগাড় করেছি, নিজেদের মালিকানা এনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিচ্ছেন, তাদের ওই টাকা থেকে তারা যদি সব টাকা পয়সাও যদি আল্লাহর রাস্তায় যদি সাদকা করে দেয়, ফি সাবিলিল্লাহ যদি দান করে দেয়, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের এখান থেকে 1 টাকাও আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে আপনি হালাল টাকা থেকে যদি 10 টাকা দান করেন এবং হারাম টাকা থেকে যদি আপনি 1 লক্ষ টাকা দান করেন, বেশি মূল্যবান কোনটা বলেন তো? 10 টাকা। কেন? এই 10 টাকা হালাল, এই 10 টাকা হালাল উপায় আসছে। কিন্তু আপনি নিজেকে জাহির করার জন্য, নিজের আধিপত্য বিস্তার করার জন্য অন্যের থেকে লুণ্ঠন করে এনে আপনি মসজিদ মাদ্রাসায় দিচ্ছেন, আর নিজেকে অনেক বড় জাহির করাচ্ছেন, নিজেকে অনেক বড় মনের অধিকারী হিসেবে সমাজের মধ্যে দেখানোর চেষ্টা করছেন। আপনি মানুষকে এটা দেখাচ্ছেন, কিন্তু আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি আমার সাথে ধোঁকাবাজি করতেছো, নাউযুবিল্লাহ। তাহলে অন্যায় করে, জবরদস্তি করে, জুলুম করে কারো থেকে সম্পদ এনে এতিমখানায়, মসজিদে, মাদ্রাসায় দেওয়া যাবে? যাবে না। সুস্পষ্ট হারাম। আপনি হালাল ভাবে যা ইনকাম করেন, এখান থেকে যতটুকু আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেয়, এখান থেকে দান সদকা করেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিসে স্পষ্ট আসছে যে পবিত্রতা অর্জন ব্যতীত কি হবে না? সালাত আদায় হবে না। আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার কাছে পবিত্রতা নাই তার সালাতও নাই। নাউযুবিল্লাহ। যার কাছে কি নাই? পবিত্রতা নাই, তার কি নাই? সালাতও নাই। পরিষ্কার কথা। অর্থাৎ আপনি যদি সালাত আদায় করতে হয়, তাহলে আপনার কাছে কি থাকতে হবে? পবিত্রতা থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের জন্য দ্বিতীয় যে কাজ আমাদের জন্য ফরজ হয়ে যায়, আপনি যখন সালাতের জন্য ইরাদা করবেন, সালাত আদায় করার জন্য আসবেন, সালাতের সময় হবে, আপনি যখন সালাতের জন্য আসবেন, তখন আপনার জন্য দ্বিতীয় কাজ হয়ে যায় আপনার জন্য ওযু করা। কি করা? ওযু করা। কি করতে হবে? ওযু করতে হবে। আপনি যদি
ওযুবিহীন যদি সালাতে দাঁড়িয়ে যান তাহলে আপনার সালাত হবে না, কারণ হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কাছে ওযু নাই তার জন্য সালাত নাই, যার কি নাই ওযু নাই তার জন্য কি নাই সালাতও নাই। সুতরাং ablution is the precondition to perform prayer. সালাত আদায় করার জন্য পূর্ব শর্ত হচ্ছে কি ওযু করা। কি করা? ওযু করা। Taking ablution is the precondition of performing salat. We have to understand this biggest point very clearly. এই স্পষ্ট বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে সালাত সঠিকভাবে আদায় করার জন্য আমাদের জন্য পূর্ব শর্ত হচ্ছে কি করতে হবে? ওযু করতে হবে। এজন্য সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন সালাতে দাঁড়াবে, সালাতের জন্য উদ্যত হবে, সালাতের জন্য যখন তোমরা প্রস্তুতি নেবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করো। আর তোমরা তোমাদের মাথাগুলো, যে তোমাদের মাথা রয়েছে, মাথাকে মাসে করো এবং তোমাদের উভয় পায়ের যে গোড়ালি রয়েছে, টাকনোগিরা রয়েছে, এই পর্যন্ত তোমরা ধৌত করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বলি ওযুতে ফরজ কয়টা বলেন তো? 4টা। কয়টা? এই হচ্ছে দলিল। এটা কি দলিল? আমরা যে ওযুর 4টা ফরজ যে আমরা পালন করি, কোথেকে পেয়েছি? সূরা মায়েদার 6 নম্বর আয়াতে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তাহলে প্রথমে কি করতে হবে বলেন? প্রথমে সমস্ত মুখমণ্ডল কি করতে হবে? ধৌত করতে হবে। দ্বিতীয় হচ্ছে উভয় হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হবে। উভয় হাতের কনু পর্যন্ত। খেয়াল করবেন, আপনি ওযু করতে যদি তাড়াহুড়া করেন, আপনার ওযু যদি না হয় তাহলে আপনার সালাতই হবে না। এখন আপনার সালাত দাঁড়ায় গেছে, সালাত পাওয়ার জন্য তাড়াহুড়া করে ওযু করতেছেন, কিন্তু আপনি ওযু করছেন, কনুই পর্যন্ত ধোয়া হচ্ছে ফরজ, আপনি এই পর্যন্ত ধুয়ে চলে আসছেন, আপনার খবরও নাই। তার মানে আপনি যে তাড়াহুড়া করে সালাত আদায় করার জন্য আসছেন, আপনার সালাত কবুল হবে? হবে না। এই জন্য ধীরস্থিরের সাথে সুন্দর করে সময় নিয়ে হক আদায় করে, ফরজগুলো সঠিকভাবে আদায় করে তারপরে আপনি সালাতের জন্য আসবেন। ওযুর ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা যাবে না। এরপরে 3 নম্বর কাজ হচ্ছে আপনি কি করবেন? মাথা কি করবেন? মাসে করবেন। কি করবেন? মাথা মাসে করে নেবেন। এরপরে যে কাজ আপনি করবেন সেটা হচ্ছে আপনার উভয় পায়ের যে টাকনু, গোড়ালি, চিনি তো আমরা নাকি? পায়ের গোড়ালি চিনি তো? এই পায়ের গোড়ালি পর্যন্ত সুন্দর করে আপনাকে ধৌত করতে হবে। কারণ আপনার এই 4টা ফরজ থেকে একটা ফরজও যদি আপনার বাদ পড়ে যায়, তাহলে আপনি যত সালাত করবেন এই ওযু দিয়ে 1 রাকাত সালাতও কবুল হবে না। তাহলে আমাদের ওযু কি করতে হবে? সুন্দর করে করতে হবে। এছাড়া অন্যান্য যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সুন্নাত। তো এই সুন্নাতগুলো কি হাদিস দ্বারা সাব্যস্ত। হাদিস দ্বারা সাব্যস্ত। আপনার যদি ওযু করার ক্ষেত্রে যদি সুন্নাত 2-1টা বাদ পড়ে যায়, এতে করে আপনার সালাত কসর হবে না, আপনার সালাত ফাসেদ হয়ে যাবে না, আপনার সালাত ফাওত হয়ে যাবে না, সালাত হয়ে যাবে। তবে সালাত হওয়ার জন্য আপনার 4টা ফরজ আদায় করতেই হবে। ওযুর মধ্যে এই 4টা ফরজ যদি আপনি আদায় না করেন, আপনার সালাত কবুল হবে না। আপনি কিয়ামত পর্যন্ত যদি এরকম ওযু দিয়ে সালাত আদায় করেন, আপনার বিশ্বাস করেন সম্মানিত হাজিরিন, আপনার 1 রাকাত সালাতও কবুল হয় নাই। নাউজুবিল্লাহ। তাহলে সালাত আদায় করার জন্য সুন্দর করে ওযু করতে হবে কি না? ওযু করতে হবে। এজন্য আল্লাহ তাআলা দেখেন কত চমৎকার করে এই 4টা ফরজের কথা সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতে দাঁড়াবে, সালাতের জন্য যখন তোমরা তৈরি হবে, প্রস্তুতি নেবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ভালো করে ধৌত করে নাও, ওয়া আইদিয়াকুম, এবং উভয় হাতের কনুই পর্যন্ত, ইলাল মারাফিক, কনুই পর্যন্ত,
শুধু হাত ধুলেই হবে না, ইলাল মারাফিক, আল্লাহ তাআলা খাস করে বলে দিচ্ছেন এটার সীমানা হচ্ছে কোনি পর্যন্ত। ওয়ামসাহু বিরুসিকুম, এবং এরপরে কাজ হচ্ছে তোমরা মাথা মাসে করে নেবে। ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং কাবাইন মানে হচ্ছে আমাদের পায়ের টাকনো, আমাদের যে টাকনো ভিড়া রয়েছে এটাকে বলা হয় কাবাইন। আল্লাহ তাআলা বলছেন এরপরে আমাদের জন্য লাজিম হচ্ছে, ফরজ হচ্ছে আমরা পায়ের টাকনো পর্যন্ত ঠিক মতো দৌত করে নেব। সুবহানাল্লাহ। তাহলে এই চারটা ফরজ আমরা মনোযোগ দিয়ে আদায় করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে হাদিস শরীফের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة من أحدث حتى يتوضأ। মিশকাত শরীফের 280 নম্বর হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে তিনি বলছেন, যে ব্যক্তির ওযু ভঙ্গ হয়েছে, যে ব্যক্তির ওযু ছুটে গেছে, ওযু ফাওত হয়ে গেছে, ওযু না করা পর্যন্ত তার সালাত কবুল হবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, যার ওযু চলে গেছে, ওযু ভেঙে গেছে, যতক্ষণ পর্যন্ত সে এই ওযুটাকে আবার পুরা না করতেছে ততক্ষণ পর্যন্ত তার সালাত কবুল হবে না। সুতরাং আপনাকে ওযু করেই তারপরে সালাত আদায় করতে হবে। ওযু করে আমরা অনেক বেশি নেক আদায় করতে পারি আল্লাহ তাআলার কাছ থেকে। ওযু করার পরে আমরা উপরের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে ওযু করে আমরা উপরের দিকে তাকিয়ে আমরা কালেমায় আমরা কি করব? শাহাদাত পড়ব। কি পড়ব? শাহাদাত পড়ব। আপনার প্রত্যেকটা কাজ যদি সুন্নাহ মোতাবেক হয়, কোরআন মোতাবেক হয়, হাদিস মোতাবেক হয়, প্রত্যেকটা মুহূর্ত রহমতের ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে ব্যস্ত হয়ে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন হাদিসের অনুসরণের মাধ্যমে নিজের আমলনামাকে ভারী করতে পারি কিনা বলেন? পারি। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিস অনুযায়ী হবে তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদেরকে ওযু করে আমাদেরকে যে দোয়াটা পাঠ করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তাহলে আমরা ওযু করে এই দোয়াগুলো পাঠ করব তো ইনশাআল্লাহ। এই দোয়াগুলো পাঠ করার জন্য সরাসরি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন মিশকাত শরীফের 280 নম্বর হাদিসের মধ্যে। এবং একটু আগে আমি আপনাদের সামনে যেটা বলেছি এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। এই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওযু করার পরে তোমরা এই দোয়াটা পাঠ করবে, তাহলে তোমাদের আমলনামা এত ভারী হয়ে যাবে, কিয়ামতের দিন অন্য মানুষরা যখন হতাশায় এদিক সেদিক গুড়গুড় করবে তখন তোমাদের আমলনামা অনেক ভারী দেখাবে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।